এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর ও চাকরি স্থায়ী করার দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আইডিইএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের সামনে আছেন রিপোর্টার ফারজানা আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বরাষ্ট্রের সুরক্ষা সেবা বিভাগ থেকে এনআইডিকে ইসিতে স্থানান্তর করা এবং যারা এখানে আইডিএ প্রকল্পের অধীনে আছেন কর্মকর্তা কর্মচারী তাদেরকে আউটসোর্সিং থেকে সরিয়ে রাজস্বের অধীনে নিয়ে আসার জন্য কিন্তু আমরা দেখছি সকাল থেকে এখানে তারা মানববন্ধন করছেন এই 2 দফা দাবিতে। এবং আমরা এখন যেটি দেখছি যে তারা একটি দাবি কমিয়ে এনেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের যে সমন্বয়কেরা অর্থাৎ প্রতিনিধিরা আছেন তারা কথা বলছেন এবং নির্বাচন কমিশন থেকে আশ্বাস দেয়া হচ্ছে তাদের এই দাবি মেনে নেওয়া হবে। এবং তারা সকাল থেকে এখানে তাদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকালও আমরা দেখেছি বিকাল থেকে রাত পর্যন্ত তারা তাদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা যেমনটি বলছেন যে তারা যেহেতু 2007-08 সাল থেকে এনআইডির সঙ্গে সংযুক্ত, তারা এনআইডি সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে, তাহলে সেই এনআইডি কেন স্বরাষ্ট্র সেবা বিভাগে নিয়ে যাওয়া হবে। এবং তারা এই আইডিএ প্রকল্পের অধীনে যে 2000-এর অধিক কর্মকর্তা কর্মচারী আছেন তারা বলছেন তারা শুধু বেতন পাচ্ছেন কিন্তু সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তারা কোনো ঈদে বা পূজায় বোনাস পাচ্ছেন না এবং তারা অবহেলিত, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং তারা যেমনটি বলছেন যে এনআইডি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা যেহেতু বাংলাদেশের মানুষকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন তারা কেন বঞ্চিত হচ্ছেন, এই দাবি নিয়েই কিন্তু তারা সকাল থেকে এখানে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করার পাশাপাশি তারা এনআইডি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তারা বলছেন তাদের দাবি যতক্ষণ মেনে নেওয়া হবে তারা ততক্ষণ কাজে ফিরে যাবেন না। এদিকে নির্বাচন কমিশন থেকে যেটি বলা হচ্ছে যে এনআইডির যে কাজগুলো হয়ে থাকে সেখানে নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল, শুধুমাত্র সেই জনবল দিয়ে এই এনআইডির সেবা দেওয়া সম্ভব না, তাদেরকে নির্বাচন কমিশন কাজে ফিরে যাওয়ার আহ্বান করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যাতে খুব দ্রুতই মেনে নেওয়া হয়। এবং আমরা যেমনটি দেখেছি যে 2023 সালে কিন্তু এই এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা বিভাগে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন তৎকালীন সরকার এবং তারা তখন থেকেই কিন্তু এটির বিরুদ্ধে কথা বলছিলেন এবং তারা এমনটি বলছেন যে এই সরকারের কাছে তাদের দাবি, তাদের এই 2 দফা দাবি যাতে আসলে মেনে নেওয়া হয়। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সব শেষ। সরাসরি ছিলাম নির্বাচন কমিশনের সামনে।